আমরা অনেক সময় বিভিন্ন পরীক্ষায় এরকম একটা প্রশ্ন পেয়ে থাকি, যেমন ক অনুপাত খ সমান 5:3 এবং খ অনুপাত গ সমান 7:4 হলে ক অনুপাত খ অনুপাত গ সমান কত। তখন আমরা যদি আমাদের স্কুল জীবনে যেরকম এই ক্যালকুলেশনটা শিখেছিলাম বিস্তারিত বর্ণনা লিখে, সেরকম যদি করতে যাই তাহলে আমরা সময় মতো শেষ করতে পারবো না। আমাদেরকে পরীক্ষার সময় বিভিন্ন ইন্টারভিউতে এরকম প্রশ্নের জন্য সর্বোচ্চ 1 মিনিট সময় বরাদ্দ থাকে। এই 1 মিনিট সময়ের মধ্যে আমরা যদি বিস্তারিত লেখা শুরু করি তাহলে আমাদের অঙ্কটাই করা হবে না। আজকে আমরা একটা নতুন টেকনিক শিখে নিব, যেই টেকনিক জানলে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে এই হিসাবটা করে নিতে পারবো। চলুন তাহলে দেখা যাক। এখানে ক অনুপাত খ সমান হচ্ছে 5:3। এটাকে যদি আমরা ভগ্নাংশ হিসেবে লিখি 3/5, আর খ অনুপাত গ হচ্ছে 7:4। এটাকে ভগ্নাংশ আকারে লিখলে হবে 4/7। এখন হচ্ছে মজাটা, দেখেন আমি এখানে জেড আকৃতিতে একটা টান দিব, এই এই এই। এবার আমরা দেখে নিব ক অনুপাত খ অনুপাত গ সমান কি হয়। প্রথমে আমরা 5 থেকে 7-এ গিয়েছি, তাহলে 5 আর 7 গুণ দিলে কত হয়? 5 7 35। তারপরে আসি 7 থেকে 3-এ, 3 7 21। এবার 3 থেকে 4-এ, 3 4 12। আমাদের উত্তরটা পেয়ে গেলাম। আশা করি এখন এরকম প্রশ্ন পরীক্ষায় আসলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে এবার এ অনুপাত বি সমান 2:3 এবং বি অনুপাত সি সমান 3:5 হলে এ অনুপাত বি অনুপাত সি সমান কত? আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।